রাহেলা বেগম সেদিন আমার সামনে বসেছিলেন। চোখ দুটো লাল, কণ্ঠ কাঁপছে। কথার শুরুতেই তিনি বললেন, আপা, আমার মেয়ে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। আমি চুপ করে শুনছিলাম। তিনি দুহাত জড়িয়ে ধরে আবার বললেন, সে এখন বলে ধর্মটা তার কাছে মিথ্যা মনে হয়। একজন মায়ের মুখে এই কথা শুনলে বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। রাহেলা বেগম থাকেন ঢাকার শান্তিনগরে। স্বামী চাকরিজীবী, সংসার সাদামাটা কিন্তু সুখের। তাদের একমাত্র মেয়ে নুসরাত ছোটবেলা থেকে শান্ত, ভদ্র, মেধাবী মেয়ে। স্কুলে রেজাল্ট ভালোই করত। মায়ের সঙ্গে নামাজ পড়তো, রমজানে রোজা রাখার চেষ্টাও করত। ঈদের আগে নতুন হিজাব কিনে কত খুশি হতো। রাহেলা বেগম বললেন, আমি ভাবতাম আমার মেয়ে তো খুব ভালো আছে, ওকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই। কিন্তু জীবন তো সবসময় আমাদের ভাবনার মতো চলে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নুসরাত বদলাতে শুরু করলো। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন বন্ধু, নতুন চিন্তা। প্রথমে ছোট ছোট পরিবর্তন, নামাজে দেরি করা, তারপর বলা আজকে ক্লাস আছে, পরে পড়বো, এই সেই কত কথা। হিজাব খুলে ফেললো, বললাম আম্মু এটা আমার পার্সোনাল চয়েস। মা কষ্ট পেলেন কিন্তু কিছু বললেন না। তারপর একদিন রাতের খাবারের টেবিলে রাহেলা বেগম জিজ্ঞেস করলেন, মা তুমি নামাজ পড়ছো না কেন? নুসরাত চুপ করেছিল কিছুক্ষণ। তারপর মাথা তুলে বলল, কারণ আমি এখন আর কনফার্ম না। মানে? মানে আমি জানি না ধর্মটা সত্যি কিনা। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়লো রাহেলা বেগমের হৃদয়ে। তিনি বললেন, আমি সেদিন মনে করেছিলাম আমার মেয়েকে কেউ ছিনিয়ে নিয়ে গেছে। এরপর শুরু হলো ঝড়। প্রথম কয়েক মাস তিনি চিৎকার করলেন, তুই কি শিখেছিস বাইরে গিয়ে? এতদিন শিক্ষা সব ভুলে গেলি? আমি কি তোকে এই জন্য মানুষ করেছি? নুসরাতও দূরে সরে যেতে লাগলো। আগে যেখানে মা মেয়ে একসঙ্গে চা খেত, গল্প করত, এখন দরজা বন্ধ, কথা কম, চোখে চোখ পড়ে না। রাহেলা বেগম বললেন, আমি যত জোর করছি ও তত দূরে গেছে। তারপর থেকে কান্না যেন তার পিছুই ছাড়ছে না। রাতে সিজদায়, রান্নাঘরে, খালি রুমে, কান্না আর কান্না। একদিন নুসরাত হঠাৎ বলল, আম্মু তুমি আমাকে মানুষ হিসেবে ভালোবাসো নাকি শুধু ধর্ম মানলে ভালোবাসো? এই প্রশ্ন রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তিনি উত্তর দিতে পারেননি। সেদিন রাতে তিনি খুব ভেঙে পড়েন। তারপর কোরআনের একটি আয়াত তার চোখে পড়ে, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে তিনিই ভালো জানেন। সূরা আল কাসাস, আয়াত নং 56। রাহেলা বেগম পরক্ষণেই বুঝতে পারলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ নিজে করতে চাইছিল। হেদায়েত শব্দটা কয়েক অর্থে ব্যবহৃত হয়। এক, শুধু পথ দেখানো। এর জন্য জরুরি নয় যে যাকে পথ দেখানো হয় সে গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। দুই, পথ দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। প্রথম অর্থের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং সমস্ত নবীগণ যে হাদী বা পথ প্রদর্শক ছিলেন এবং হেদায়েত যে তাদের ক্ষমতাধীন ছিল তা বলাই বাহুল্য। কেননা এই হেদায়েতই ছিল তাদের পরম দায়িত্ব ও কর্তব্য। এটা তাদের ক্ষমতাধীন না হলেও তারা নবুয়ত ও রিসালাতের কর্তব্য পালন করবে কিভাবে? আলোচ্য আয়াতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের উপর ক্ষমতাশীল নন। এতে দ্বিতীয় অর্থের হেদায়েত বোঝানো হয়েছে, অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। উদ্দেশ্য এই যে প্রচার ও শিক্ষার মাধ্যমে আপনি কারো অন্তরে ঈমান সৃষ্টি করে দিবেন এবং মুমিন বানিয়ে দেবেন। এটা আপনার কাজ নয়। এটা সরাসরি আল্লাহ তাআলার ক্ষমতাধীন। এই সংক্রান্ত আলোচনা সূরা আল ফাতিহার তাফসিরে উল্লেখিত হয়েছে। হাদিসে এসেছে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক বাসনা ছিল যে সে যেন কোনো রূপেই ইসলাম গ্রহণ করুক। এর প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে কাউকে মুমিন মুসলিম করে দেয়া আপনার ক্ষমতাধীন নয়। সেদিনের পর থেকে রাহেলা বেগম একদম বদলে গেলেন। তিনি তর্ক বন্ধ করে দিলেন, চিৎকার বন্ধ করে দিলেন। প্রতিদিন নামাজ শেষে শুধু দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার মেয়েকে তুমি নিজের কাছে ফিরিয়ে আনো। কিন্তু নুসরাতকে সেটা জানালেন না। তিনি আবার মেয়ের প্রিয় খাবার রান্না করতে লাগলেন। নুসরাতকে রাতে ফিরলে বলতেন, খেয়ে নিস মা। পরীক্ষার সময় বলতেন, কিছু লাগলে বলিস। মেয়ে অসুস্থ হলে মাথায় পানি দিতেন। ধর্ম নিয়ে কথা চাপিয়ে দিতেন না, শুধু ভালোবাসা দিয়ে পাশে থাকলেন। এরপর এক বৃষ্টির রাতে দরজায় টোকা পড়ল। রাহেলা বেগম দরজা খুলে দেখেন নুসরাত দাঁড়িয়ে আছে, চোখ লাল, হাতে একটা হিজাব। সে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু
আমি অনেক ঘুরেছি, অনেক প্রশ্ন করেছি, অনেক জায়গায় উত্তর খুঁজেছি, কিন্তু একটা জিনিস সব সময় আমাকে টেনেছে। রাহেলা বেগম কাপা গলায় বললেন, কি মা? নুসরাত বলল, তোমার ভালোবাসা। আমি ভেবেছিলাম আমি বদলে গেলে তুমি আমাকে ছেড়ে দিবে, তুমি তা করোনি। তখন বুঝলাম যদি ধর্ম মানুষকে তোমার মতো বানায় তাহলে সেটা মিথ্যা হতে পারে না। সেদিন মা মেয়ে দুজনই অনেক কেঁদেছিলেন। বন্ধুরা শুনে বলেছিল, তোর মা তোকে কিছু বলেনি? নুসরাত উত্তর দিয়েছিল, না, উনি আমাকে হারাতে চাননি। অনেক সময় আমরা ভাবি সন্তান ভুল পথে গেলে তাকে শক্ত হাতে টেনে আনতে হবে, কিন্তু সবসময় শক্ত হাত নয়, কখনো কখনো নরম হৃদয় মানুষকে ফিরিয়ে আনে। ইসলামে হেদায়েত আল্লাহর হাতে, আমাদের কাছে শুধু দরজা খোলা রাখা। ভালোবাসার দরজা, দোয়ার দরজা, সম্মানের দরজা। যদি আপনার সন্তান প্রশ্ন করে তাকে শত্রু ভাববেন না। যদি সে দূরে সরে যায় সম্পর্ক ভেঙে দিবেন না। যদি সে সন্দেহে পড়ে তাকে অপমান করবেন না। অনেক সময় বিশ্বাস হারানো শেষ নয়, অনেক সময় এটাই নতুন যাত্রার শুরু। আপনার কাজ তাকে টেনে নেওয়া না, আপনার কাজ পাশে থাকা। কারণ কখন, কোন রাতে, কোন চোখের জলে আল্লাহর কার হৃদয় ঘুরিয়ে দিবেন আমরা কেউই তা জানি না।